বামান, এদিকে আসুন। স্যার বামান, সেদিন বলুন, আপনার স্যার। সঙ্গে রুডলি কথা বলে ফেলেছি, কিছু মনে করবেন না যেন। হ্যাঁ, কিছু মনে করেননি তো? ও কোনো ব্যাপার নয় স্যার। ওই জায়গাটা নিয়ে তদন্ত চলছে বলে ওখানে যাওয়াটা ঠিক নয়। পুলিশ যেতে পারে, কিন্তু সিভিলিয়ানসরা না। হুম। আচ্ছা শুনুন, একটা দরকারি কথা আছে। এটা আমার ওয়াইফের ক্লিনিক। ও একজন সাইকিয়াট্রিস্ট। সময় বের করে একবার দেখা করে নেবেন। ছোটখাটো সমস্যাও ঠিক সারিয়ে দেবে। বুঝতে পেরেছেন? দেখা করে নেবেন। স্যার আমার তো কোনো আরে, আপনার সেরকম কোনোই সমস্যা নেই, কিন্তু কি বলুন তো, সমস্যা হচ্ছে ওই পুরো বাড়িটার। বাড়িটা খালি পড়ে আছে, টুকটাক কিছু না কিছু তো ঘটতেই থাকবে। যেমন সেদিন আওয়াজ শুনেছিলেন, কিন্তু আমরা যখন গেলাম কিছুই পেলাম না। বলুন না, কিছু পেয়েছিলেন? এবার বলুন। সেদিনকে জুতো দেখলেন। জুতোর সঙ্গে ব্যাগও ছিল স্যার। হরিদাস, হ্যাঁ স্যার। শুনতে পেলে তো? বামন বাবু ওখানে গিয়ে জুতো আর ব্যাগ পড়ে থাকতে দেখেছিল, কিন্তু হ্যাঁ। আমার লোক যখন ওখানে গেল, ওখানে না ছিল কোনো জুতো, না ছিল কোনো ব্যাগ। বুঝেছেন? ভালো করে দেখা উচিত ছিল স্যার, ওটা ওখানে এক কোণে পড়েছিল। আপনি যে মিথ্যে কথা বলবেন না সেটা আমি জানি না, তো আপনার মিথ্যে কথা বলার কোনো প্রয়োজন আছে কি? হ্যাঁ। তাহলে আপনি যখন এটা বলছেন, গন্ডগোলটা অন্য কোথাও। আচ্ছা, এবার আপনি নিজের কাজে যান। এরপর থেকে ওই পোড়ো বাড়ি নিয়ে একদম চিন্তা ভাবনা করবেন না। পোড়ো বাড়ি ভুলে গিয়ে নিজের বাড়িতে গিয়ে সুখে শান্তিতে থাকুন। ঠিক আছে যান। স্যার। গাড়ি গাড়ি হ্যাঁ? গাড়িটা রয়ে গেল যে। সরি স্যার, থ্যাংক ইউ স্যার। বামন, হ্যাঁ। পরের বার হেলমেট ছাড়া দেখলে কিন্তু ফাইন করে দেবো। ওকে স্যার। হ্যাঁ। হ্যাঁ। শুধু পাগলই না, আমার তো মনে হচ্ছে এই বামন একটু বোকা টাইপের, তার কাটা একেবারে। তোমার মনে হয় না? হ্যাঁ। ধুর, কি সব ফালতু ঘটনা ঘটছে। কাউকে বলে কোনো লাভ নেই, আমার ওখানে না গেলেই ভালো হতো। কিন্তু ওই ভাঙা বাড়িটায় কোনো না কোনো রহস্য তো নিশ্চয়ই আছে। কে আছে এর পেছনে? হ্যাঁ, আমার মেয়েকে আমি একা কোথাও যেতে দেবো না, নিশ্চয়ই কোনো না কোনো গন্ডগোল আছে। স্যার, হ্যাঁ, সব ঠিক আছে তো? যাও গিয়ে নিজের কাজ করো। এদিকে টেনশনে ঘুম হচ্ছে না, আর ও জিজ্ঞেস করছে ঠিক আছে কিনা। বাবা দাঁড়াও। কি হয়েছে রে মা? বাবা, আজ পুলিশ এসেছিল তোমার সাথে দেখা করতে। কেন এসেছিল? আমি জানি না, তোমার বিষয়ে জিজ্ঞেস করছিল, তখন আমি বললাম তুমি কাজে গেছো। আর কি বলেছে? আমার দিকে খানিকক্ষণ তাকিয়ে থেকে গাড়ি ঘুরিয়ে নিল, তারপর চলে গেল। কিন্তু ওনার গাড়িতে গাড়িতে কি? সুধা, আমাদের মেয়ে কিন্তু জানে পুলিশ ওকে ধরতে পারবে না। এটা ওই অ্যান্থনি, ও এই গ্রামেই থাকে, আর শুধু ওই এসব করতে পারে। এই শুনছো? আমি খুব ভালো করে জানি ওর পরের টার্গেট আমার মেয়েই। আরে আরে কি হয়েছে? শোনো, কি করছো তোমার? কি হয়েছে? এরকম করছো কেন? আরে কি হয়েছে বলো?
আরে কি হয়েছে? কি কি হয়েছে আমার? কি হয়েছে তোমার? বলো না। হ্যাঁ, কি হয়েছে তোমার? কি হয়েছে? না কিছু না। এত ভেবো না আমার তুমি। মেয়েটা ভগবানের নাম নিয়ে শুয়ে পড়ো, সব ঠিক হবে। হে ভগবান, চিন্তা করো না। আরে বামন আজ এখানে কেন? এই চলে এলাম। এমনি ভেবেছিলাম যদি কোনো কাজ পাওয়া যায়। হোমস্টেড চাকরিটা গেছে নাকি? চাকরি এখনো যায়নি, কিন্তু যদি চলে যায়। এই রোববারের কাজ পেয়ে যাবে। আচ্ছা তবে কাজ একটু কম আছে। বামন তুমি যখন এসেছো ভালোই হয়েছে, তোমার সঙ্গে একটা কাজ ছিল। ঠিক আছে, হ্যাঁ। পরে আসবো তাই তো? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ আসছি আমি তাহলে। হুম। বলো। এটা কিন্তু গোপন কথা। হুম। আমার মেয়ে একটা ছেলেকে ভালোবাসে। ওই ছেলেটার ব্যাপারে আমি সবকিছু জানতে চাই। ও আমার একমাত্র মেয়ে তো। আমার দুটো মেয়ে আছে। যাকে বাদ দাও, কে সে? তুমি চেনো ওকে, ওই পুলিশ ইন্সপেক্টর অ্যান্থনি। অ্যান্টনি পুলিশ অফিসার, ওনাকে চিনি তো। হ্যাঁ। ওনার কাছে অনেক জমি আছে, শুধু বাবা মাই নেই। ওনারা অ্যাক্সিডেন্টে মারা গেছে। ও 5 থেকে 6 বছর আগে জিপ অ্যাক্সিডেন্টে মারা যান। খুব বড় দুর্ঘটনা হয়েছিল। তবে ওনার আত্মীয় স্বজনও আছে। তবে যাই হোক, আচ্ছা। সাবধানে থাকতে বলো। খুব রকচটা মানুষ উনি। তবে উনি দেবী মাতা কলেজে পড়েছেন। হুম। কেমিস্ট্রি নিয়ে এমএসসি করেছেন। ওইখানে যে একটা পুরনো ক্যান্টিন আছে না। হ্যাঁ হ্যাঁ। হুম। আরে ভাই, খুব গরম। আচ্ছা, আমাকে একটা রেজিস্ট্রেশন করতে হবে। আমি চলি। হ্যাঁ, কাজ আমি করে দেবো। দেখো এই কথাটা আবার কাউকে বলো না আরে জানো। আমাকে নিয়ে তুমি চিন্তা করো না, ঠিক আছে? হ্যাঁ। কত হয়েছে? 6 টাকা। টাকা আমি দিয়ে দেবো। না না, আমি দিয়ে দেবো। উনি দিয়ে দেবেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। টাকা আমি দিয়ে হ্যাঁ দেবো। ঠিক আছে ঠিক আছে। এই যে লিপস্টিকটা, এটা আপনার পছন্দ নয়? হ্যাঁ, পছন্দ না থাকলে বলুন। আপনি আগে ফোন করেছিলেন? হ্যাঁ ফোন করেছিলাম। কি নাম? সামশেট। আপনি নিজের আইডি কার্ডটা দেখান। হ্যাঁ নিয়ে এসছি, দিচ্ছি। দুজনেরই কার্ড লাগবে। ও আমার স্ত্রী। তাহলে ম্যারেজ সার্টিফিকেট দেখান। তোমার কাছে আইডি কার্ড আছে? হ্যাঁ, আসুন স্যার। যান। Thank you. আহ,